সন্ধ্যা কিংবা বিকেলে নাস্তা কিংবা অতিথির আগমনে আমরা চটজলদি সামুচা বানিয়ে ফেলতে পারি। সামুচা শীট বানানোর জন্য আমি এতে ময়দা, কালো জিরে, কর্নফ্লাওয়ার এবং সামান্য পানি দিয়ে ডোটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আমার ডোটা কিন্তু খুবই সফট হয়েছে। এবার আমি ডোটা দিয়ে রুটিও বানানো শেষ। এবার ভেতরের পুর বানানোর জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, তাতে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে একটু সামান্য আদা রসুন দিয়ে দিয়েছিলাম, সেটা ক্লিপ নেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। এবার আমি কিউব করা আলুগুলো দিয়ে ভালো মতো এটা কষিয়ে নিলাম। কষানোর শেষে পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। নামানোর ঠিক কিছুক্ষণ আগে আমি মরিচ দিলাম, পেঁয়াজ ও কালো জিরেও দিয়ে দিলাম। গোল করে বেলে রাখা রুটিগুলো আমি মাঝখান থেকে স্লাইস করেছি এবং আমি এটাকে ভাঁজ করে সামোসার শেপে দেওয়ার চেষ্টা করেছি। যদিও আমার শেপটা সামোসার মতো হয়নি, কিন্তু স্বাদে কিন্তু কোনো ঘাটতি পড়েনি। এটা আমি ভাঁজ করে নিয়েছি, এভাবে অনেকগুলো সামোসা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি সব একসাথে নিয়ে যাব ভাজার জন্য। গরম তেলে আমি একের পর এক সামোসাগুলো দিয়ে ঠিকমতো ভেজে নিয়েছি। অল্প আঁচে ভাজতে হবে, প্রথমে অল্প আঁচ, তারপর মিডিয়াম আঁচে দিয়ে নিতে হবে। আমার শেষ ভাজা, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। ভিতরের পুরটাও ছিল খুবই মজাদার, সস দিয়ে খেতে দারুণ লেগেছে।